500 থেকে 700 মিটার দূরে কোনো কোয়ার্টার নেই, কোনো ইতিমধ্যে কোনো ঝামেলা হয়নি, কোনো রকম কোনো সূত্রপাত নেই। এটা একটা মিথ্যে অভিযোগ। যে কোনো ভাবে অর্জুন সিং এই ঘটনার থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন, কিন্তু উনি বাঁচাতে পারবেন না। এবং কি ওখান থেকে ফিরে এসে দলবল নিয়ে উনি 18 নম্বর গলিতে যে সেখানে ঘর দোর ভাঙচুর করেন, সেখানে ওনার ছেলেপেলেরা বোমা চালায়, এবং উনি সেটাকেও মিডিয়াতে বলছে ওনার উপরে বোমা চালায়। আমি পুলিশকে বলবো ওনার বাড়ি সার্চ করা হোক, ওনার পাশের বাড়িটা সার্চ করা হোক, যেখানে সুবোধ সিং এর যারা দুষ্কৃতী, যারা ইতিমধ্যেই প্যান্ডেল থেকে এসে এই অঞ্চলে মার্বেল যে হোলসেলার আছে তার থেকে 60 লক্ষ টাকা নিয়েছিল, তাদেরই গ্যাংয়ের অনেকেই অর্জুন সিং এর সেই বসবাস বাড়িতে রয়েছে। ওরাদের সিআইএসএফ দিয়ে গার্ড করে রেখেছে। আরো দুষ্কৃতী রয়েছে যারা কালকে দেখা গেছে মেঘনা জুট মিল গেটে, তাদের মধ্যে কেউ এই অঞ্চলের মানুষ নয়, তারা বাইরের মানুষ। তারা হঠাৎ রাত 10টার সময় যখন ঢুকছে, তখন ওর পাশে একটা সাদা যাওয়ার হাতে আর্মস, এই আর্মসটা বের করে যখন গুলি চলতে আছে সেটা কেটে কেটে গেছে। আবার যখন গুলি চালিয়ে না, এই মুহূর্তে আমরা জানতে পারিনি। প্রশাসনের কাজ করছে, আমরা যেটুকুন জানতে পারছি প্রশাসনকেই সেটা জানাচ্ছি। অবশ্যই, তাছাড়া আর কোনো ব্যাপার নেই। আমি তো এটাই বুঝতে পারছি না যে অর্জুন সিং মজদুর ভবন থেকে গেটে দৌড়ে লাফিয়ে লাঠি সোটা ভালা নিয়ে এবং ফায়ার আর্মস নিয়ে কেন গেল, এটাকে প্রথমে আপনারা জিজ্ঞাসা করুন অর্জুনকে, উনি হঠাৎ ওখানে কেন পৌঁছালেন। আমি কোনো গুলি তখনও চলেনি, কোনো রকম আওয়াজ তখনও হয়নি, কেন পুলিশ মোতায়েন সেখানে দাঁড়িয়ে ছিল। পুলিশ তাদের রেস্কিউ করে বিলের ভিতর থেকে আনতে গেছিল। পুলিশ অর্জুন সিং তো নিজে গেছে, দেখা যাচ্ছে, ফুটেজ আছে, সেখানে ফুটেজ আছে, অর্জুন সিং গেছে, পুলিশের উপরে চড়াও হয়ে উনি চেঁচাচ্ছেন, এবং ওনার সাথে যে মানুষগুলো রয়েছে তারা কেউ আমাদের এখানকার বাসিন্দা নয়। আমরা হচ্ছে সিসিটিভি ফুটেজ চ্যালেঞ্জ করছি, সামনে এসে যাবে, অলরেডি এসে গেছে, উনি বুঝতে পারবেন যে কি আছে। উনি তো চ্যালেঞ্জ করে এইসব ভুং ভাং বকে উনি কোনো রকমের পাশ কাটাতে চায়, এবার আর পাশ কাটাতে পারবে।